नमस्कार बंधुरा दीपास किचेने आरो एकटी नतून पर्व देखार जोन्नो सकल बंधुदेर आरो एकबार अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी एकटा दारुण टेस्टी अथच हेल्दी ब्रेकफास्ट रेसिपि निये हाजिर हयेछि जेटा खूब कम टाइमे बानिये फेलते पारबेन एबं जारा हेल्थ सम्पर्के सचेतन माने कम तेल मशला खेते चान ताराओ खूब सहजे एटा खेते पारबेन। आबार जारा एकटु चटपटा टाइपेर भालोबासेन ताराओ एटाके सेई रकम भावे तैरी करे निते पारबेन। दु रकम पद्धति दिये आमी आपनादेर साथे शेयार करब। चलुन सबार प्रथमे आमी एकटा मिक्सिंग बोलेर मध्ये निये नियेछि 1 काप सुजी, 1 काप टक दई और दইয়ের बाटिटा धुए आमी एकटुखानी जल निये निয়েছি। দইটাকে भालो करे सुजिर साथे मिशिয়ে निते हबे। एमन भावे मेशाते हबे जाते कोनो लाम्स ना थाके। यदि मने हये थाके ताहले आरो 2-4 चामच जल आपनि ऐड करे दिते पारेन। तारपरे एटाके ढाका दिए 10 मिनिट मिनिमाम 10 मिनिटेर जोन्नो रेखे देब। और यदि आपनार हाते समय थाके ताहले आपनि 30 मिनिट रेखे दिते पारेन। एकटा आलू छोटो करे केटे निয়েছি और एखाने एक टुकरो कुमड़ो छोटो छोटो करे केटे नेब। आलू और कुमड़ोटा केटे नेওয়ার পরে এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেব। এর সাথে আমি আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেব আর আদা, লঙ্কা, টমেটো দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করব। পেস্টটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আলু বা কুমড়োর কোনো দানা অংশ ডালা টাইপের কোনো অংশ যাতে না থাকে। তারপরে সুজি ব্যাটারে সেটাকে আমি মিশিয়ে দেব। এইভাবে ভালো করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেশি পরিমাণে জল দেওয়া দরকার নেই, কারণ এই যে আলুর যে ব্যাটারটা আলুর যে পেস্টটা তৈরি করেছি সেটাতেই কিন্তু একটু জল আছে, আবার টমেটো আছে, কাজেই আর জল দেওয়ার দরকার নেই। বেশি জল দিলে এটা একেবারেই ভালোভাবে ফ্লাফি তৈরি হতে হবে না। এরপর আমি একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ভালো করে আরও একবার আমি মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আরও একবার ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার। যতটা বেকিং সোডা ঠিক তার ডবল পরিমাণে বেকিং পাউডার। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই কাজটা একটু দ্রুত করতে হবে। তারপরে একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে তেল ব্রাশ করে নেব। আপনাদের যদি কেক টিন না থাকে যে কোনো অ্যালুমিনিয়ামের অথবা স্টিলের বাটির মধ্যে তেল ব্রাশ করে এই কাজটা করতে পারেন। এরপরে কেক টিনের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেলে একেবারে একটা চামচ দিয়ে বা স্প্যাটুলা দিয়ে সমান করে নিতে হবে। বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আর এইভাবে ধনেপাতা কুচি একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেবো। আর অবশ্যই করে একবার তৈরি না করলে আপনারা ভাবতে পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি, কতটা সুন্দর। বিশ্বাস করুন, আপনারা যদি একদিন বানান আপনারা কিন্তু মাঝে মধ্যেই বানানোর চেষ্টা করবেন। আগে থেকে জল ফুটতে দিয়ে ভেতরে একটা স্ট্যান্ড আমি রেখে দিয়েছিলাম। সেই স্ট্যান্ডের ওপরে কেক টিনটা সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 12 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব, ভাপিয়ে নেব। 10-12 মিনিট পরে এক ঢাকাটা খুলে একটু চেক করে নেব। চেক করার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকটা দিয়ে আমি দেখে নিয়েছি একেবারে পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। টুথপিকটা আমার ক্লিনভাবেই বেরিয়েছে। এরপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করার জন্য খানিকক্ষণ রেখে দেবো। ঠান্ডা করা হওয়ার পরেই এটাকে ডিমোল্ড করব। যখন দেখবে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তখন একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেব। সাইডগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে এটাকে একটা প্লেট নিয়ে যেভাবে আমরা কেক উল্টে নিই ঠিক সেইভাবে উল্টে দুবার একটু, এরপরে দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এইবারে যারা হেলদি ডায়েট করতে চান তারা এটাকে পিস পিস করে কেটে রায়তা দিয়ে খেয়ে নিতে পারেন অথবা ঘরোয়া ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন। আর যারা একটুখানি চটপটা টাইপের খেতে চান তাদেরকে বলছি এইভাবে এটাকে কেটে নিতে হবে। সবার প্রথমে পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এখানে যেভাবে পিৎজা কাটা হয় ঠিক সেইভাবে আমি কেটে নিলাম। এরপরে পিৎজা কাটার মতো কেটে নিয়ে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। আর যারা এটা তেল ছাড়া খেতে চান তারা কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারেন। এটা
শুধু খেতে যথেষ্ট ভালো লাগবে। একটু রায়তার সাহায্যে রায়তা দিয়ে খেয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর যারা তেল একটু খেতে চান তাদের জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে একটু সর্ষে আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে আমি একটা করে দিয়ে না টুকরোগুলো দিয়ে আমি একটুখানি এপিট ওপিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ভেজে নিলেই খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। এইভাবে উল্টে পাল্টে তুলে নিতে হবে। কাজটা সাবধানে করতে হবে, কিন্তু গরম যথেষ্ট। হ্যাঁ, এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তাহলে কত সহজে ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। বাচ্চাদের টিফিনে যদি আপনি এটা দেন তাদের কিন্তু পুরোপুরি টিফিন বক্স খালি হয়ে চলে আসবে। আর বড়রাও কিন্তু এটা খেতে খুবই ভালোবেসেই খাবে। আর এটা যারা তেল কম খেতে চান তারাও খেতে পারবেন, যারা তেল বেশি খেতে চান তারাও খেয়ে নিতে পারবেন। এইভাবে যেভাবে পছন্দ সেইভাবে এটা তৈরি করে একবার অন্তত খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর, কতটা টেস্টি হয়েছে। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তৈরি করুন, এনজয় করুন সবার সাথে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।